৩৬ নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে ১২ মাস আল্লাহর কিতাবে সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এর মধ্য থেকে ৪টি সম্মানিত এটাই প্রতিষ্ঠিত দিন সুতরাং তোমরা এ মাসসমূহে নিজদের উপর কোনো জুলুম করো না আর তোমরা সকলে মুশরিকদের সাথে লড়াই করো যেমনিভাবে তারা সকলে তোমাদের সাথে লড়াই করে আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন ৩৭ নিশ্চয়ই কোনো মাসকে পিছিয়ে দেয়া কুফরি বৃদ্ধি করে এর দ্বারা কাফিররা পথভ্রষ্ট হয় তারা এটি ১ বছর হালাল করে এবং আরেক বছর হারাম করে যাতে তারা আল্লাহ যা হারাম করেছেন তার সংখ্যা ঠিক রাখে ফলে আল্লাহ যা হারাম করেছেন তা তারা হালাল করে তাদের মন্দ আমলসমূহ তাদের জন্য সুশোভিত করা হয়েছে আর আল্লাহ কাফের কমকে হিদায়েত দেন না ৩৮ হে ঈমানদারগণ তোমাদের কি হল যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও তখন তোমরা জমিনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ো তবে কি তোমরা আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে অথচ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখেরাতের তুলনায় একেবারেই নগণ্য ৩৯ যদি তোমরা যুদ্ধে বের না হও তিনি তোমাদের বেদনাদায়ক আযাব দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক কওমকে আনয়ন করবেন আর তোমরা তার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান